হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমরা নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের ইউনিট 1 অধিবিদ্যার ভূমিকা পাশ্চাত্য অধিবিদ্যা। এই যে ইউনিট 1 রয়েছে, এখানে 3টি অধ্যায় রয়েছে। ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে দ্রব্য থেকে এটি পার্ট 6-এর ভিডিও। তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলি আমরা এই মাসের মধ্যেই কমপ্লিট করে দেবো, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। দ্রব্য থেকে আজকের এই ভিডিওতে লাইবনিজ আর তোমাদের লগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ অ্যান্সার আলোচনা করে দেবো। এর পরবর্তীতে তোমাদের জন্য বার্কলে আর হিউম নিয়ে চলে আসবো পার্ট 7-এর ভিডিও। সেই পার্টেই কিন্তু সমস্ত প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলিতে কিন্তু পার্ট 1-2-এর ভিডিও আসবে, অর্থাৎ এই মাসের মধ্যে সমস্ত অধ্যায় কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। চ্যালেঞ্জ নিলাম, আমরা কমপ্লিট করেই কিন্তু দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম অধ্যায় দ্রব্য থেকে আমরা দেখে নেব। এটি কিন্তু পার্ট 6-এর ভিডিও। ফার্স্ট প্রশ্ন, দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু, একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। চিৎ পরমাণু বা মোনাড জগতের উপাদান, একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। মোনাড একমাত্র দ্রব্য, একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। মন বাতায়ন বিহীন চিৎ পরমাণু, একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। মোনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে? লাইবনিজ বলেছেন। লাইবনিজের মতে দ্রব্যগুলি গোবাক্যহীন শব্দের অর্থ কি? ছিদ্রবিহীন। ক্রিয়াশীলতার স্তর ভেদ অনুসারে চিৎ পরমাণু 3 প্রকার হয়ে থাকে: সুপ্ত, জাগ্রত ও পরিপূর্ণ সক্রিয়, একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। লাইবনিজের মতে শ্রেষ্ঠ মোনাডগুলির নাম কি? উদ্ভিদ, পাহাড় আর মানুষ। লাইবনিজের মতে ঈশ্বর হলেন কে? মোনাডের মোনাড হচ্ছেন ঈশ্বর। পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন কে? লাইবনিজ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কোন দার্শনিক মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন? লক। দ্রব্যের মুখ্য গুণগুলি বস্তুগত, গৌণ গুণগুলি আত্মগত, একথা কে বলেছেন? লক বলেছেন। কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? অ্যান্সার হবে লক। ধারণা 2 প্রকার, সরল ও জটিল, একথা কে বলেছেন? লক বলেছেন। দ্রব্য হলো জ্ঞাত গুণ সমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, একথা কে বলেছেন? লক বলেছেন। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, একথা কে বলেছেন? লক বলেছেন। জড়দ্রব্য থাকলেও তার স্বরূপ যে কি তা আমি জানি না, একথা কে বলেছেন? লক বলেছেন। দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, আমরা গুণের মাধ্যমে দ্রব্যকে জানি, একথা কে বলেছেন? লক বলেছেন। কার মতে জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, কে বলেছেন? লক বলেছেন। বাহ্য ও আন্তর দ্রব্য স্বীকার করেছেন কে? লক। এই ছিল আজকের এই পার্ট 6-এর ভিডিও। পরবর্তী পার্টে বার্কলে আর হিউমের গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করে দেব। তার পরবর্তীতে আমরা নেক্সট চ্যাপ্টারের ওপরে ভিডিও নিয়ে চলে আসব। চিন্তা করার কোনো বিষয় নেই, এই মাসের মধ্যেই আমরা সমস্ত অধ্যায়গুলি কমপ্লিট করিয়ে দেব। আর প্রয়োজনে তোমাদেরকে বলে রাখি, পিডিএফ আমরা শেয়ার করে দেব। যে প্রশ্নগুলি আমরা আলোচনা করে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।